মা দুর্গার প্রতিমা বানাতে বেশ্যালয়ের মাটি লাগে কেন? একদিকে পবিত্রতা, শুভ্রতার প্রতিমূর্তি মা দুর্গা, অন্যদিকে তার মূর্তি তৈরিতেই দরকার হয় তথাকথিত অশুচি, অপবিত্র এলাকার মাটি। এক পুজো চলে যেতেই শুরু হয় পরের বছরের পুজোর প্রস্তুতি। পুজোর কয়েক মাস আগেই কুমোরপাড়ায় ব্যস্ততা তুঙ্গে। কাদামাখা শিল্পীর হাত থামতেই চায় না। মৃন্ময়ী রূপে জেগে ওঠেন মা দুর্গা। এক মেটে দো মেটে থেকে ধাপে ধাপে পূর্ণ অবয়বে ফুটে ওঠেন তিনি। কিন্তু শাস্ত্র বলে সেই আদলকে ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক, যেমন গাভীর মূত্র, গোবর, ধানের শীষ, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি হবে দেবী মূর্তি। আর সেই কারণেই সেই পুরাকাল থেকে আজও দেবী মূর্তি তৈরিতে দরকার হয় পতিতালয়ের মাটি। কিন্তু কেন এই রীতি? সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে, অবজ্ঞার বাঞ্ছনার পাহাড় জমে উঠেছে যাদের দেয়াল বেয়ে, ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাদের ভাগ্যে আর কিছুই জোটেনি, তাদের ঘরের মাটি আবার দেবী মূর্তির অপরিহার্য অঙ্গ। কিন্তু কেন? বলা হয়, পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ হয়, তখন তিনি জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সেখানেই ফেলে আসেন আর সংগ্রহ করেন ঘোড়াভর্তি পাপ। চিরাচরিতভাবে মানুষ বিশ্বাস করেন যে মানুষের মধ্যে যে কামনা, বাসনা, লালসার বাস, পতিতারা তা নিজেদের মধ্যে নিয়ে নেন। তারা নিজেদের অশুদ্ধ, অপবিত্র করে সমাজকে শুদ্ধ রাখতে চান, পবিত্র রাখতে চান। ফলে হাজার হাজার পুরুষের পুণ্যে বেশ্যাদারের মাটি হয়ে ওঠে পবিত্র। সেই কারণেই এই মাটি দিয়ে গড়তে হয় দেবী মূর্তি। এই আচার থেকে বোঝানো হয়েছে যে নারী মায়ের জাতি, নারীর ওরসেই পুরুষের জন্ম। নারীকে পতিতা বানায় পুরুষরাই, তাই এই পুরুষরাই অপবিত্র। মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয়, অর্থাৎ যারা এই পরিস্থিতি শিকার তাদের সম্মান করতে হবে। নারী কখনোই অপবিত্র হতে পারে না, এই ধারণাটি লুকিয়ে থাকে এই রীতির আড়ালে। শরৎকালে হয় দেবীর অকাল বোধন। এই সময় মহামায়া 9টি রূপে পূজিত হন। নবকন্যা বলতে ভিন্ন ভিন্ন 9 শ্রেণীর নারীকে বোঝায়। তারা হলেন নর্তকী বা অভিনেত্রী, কাপালিক, পতিতা, ধোপানী, নাপিতানী, ব্রহ্মাণী, শূদ্রাণী, গোয়ালিনী ও মালিনী। এই নবম রূপটি আসলে পতিতালয়ের প্রতিনিধি মনে করা হয়, সে কারণেই এই রীতির জন্ম হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।